ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় আজ বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের আল্লাহদ্দিনকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত এই মিছিলটি ফকিরবাড়ি মসজিদ থেকে শুরু করে ঋষিপাড়া, বেড়িবাঁধ, পাওয়ার স্টেশন, খালপাড়, চর ঈশ্বরদীয়া বাজার, শানির মোড় প্রদক্ষিণ করে পুনরায় ফকিরবাড়ি মসজিদে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহ মহানগরের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা আহমেদ ফারুকী জানান, আসন্ন ময়মনসিংহ সদর আসনের নির্বাচনে তারা রিকশা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেক দলকে ভোট দিয়েছেন, এবার আমাদেরকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমরা ইসলামী শরীয়ত মোতাবেক মানুষের সেবা করে যাব এবং দেশের উন্নয়নের যাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় কাজ করব। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা ক্ষমতায় যেতে পারি, আমরা নির্বাচনে জয়ী হই, তাহলে ইনশাল্লাহ ময়মনসিংহের জনগণের জন্য শান্তি, শৃঙ্খলা, শিক্ষা, নিরাপত্তা, বাসস্থান সবকিছুর জন্য আমরা সর্বোচ্চভাবে আমানতের সাথে ইনশাল্লাহ আমরা দেশের মানুষের জন্য করব। আমরা বিগত সময়ের পূর্বের শাসন ব্যবস্থা দেখেছি। আমাদের রক্ত, ঘাম, শ্রমে আমাদের ইসলামিক দল, আমরা মেহনতি মানুষদের জন্য কাজ করি। জনগণ যদি চায়, ইনশাল্লাহ আমরা যদি ক্ষমতায় আসি, কোরআনের শাসন ব্যবস্থায় আমরা দেশ পরিচালনা করব। সেহেতু আপনাদের সাথে জন্য আন্দোলন করেছে, তাদেরকে নির্যাতনের শিকার হয়েছে। যেমন আমাদের নেতা আল্লামা মামুনুল হক, তিনি একজন কারা নির্যাতিত ব্যক্তি। ওনার উপর এমন কোনো নির্যাতন নাই যা করা হয় নাই। শুধুমাত্র ওনার একটাই অপরাধ, তিনি এই বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছে, ইসলামী দলকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছে, কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চেয়েছে। এটাই ছিল ওনার অপরাধ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল সাত্তার বিপুল, নাদিম হোসেন সহ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।